কেউ বলেন তাকে সাংস্কৃতিক অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব, কারো কাছে তিনি সঙ্গীতবিদ, কারো কাছে বা একান্তই মিনু আপা। সেই মিনু আপার শেষ বিদায়ে এক নজর দেখার জন্য ছুটে এসেছেন তার অগণিত ভক্ত, শিষ্য ও শুভানুধ্যায়ীরা। গানে গানে সকলের প্রার্থনা, কাল রাত্রিতে অসীমের পানে যাত্রা করা ছায়ানটের ধ্রুবতারা সঞ্জিতা খাতুনের এই যাত্রা যেন হয় পরম স্নিগ্ধ ও প্রশান্তির। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঙ্গলবার পাড়ি জমিয়েছেন পরপারে। বুধবার ছায়ানটে তার দীর্ঘ জীবনের সহযোদ্ধারা ফুলেল শ্রদ্ধায় অশ্রু সজল চোখে এসেছিলেন শেষ বিদায় দিতে। সাংস্কৃতিক ক্ষেত্রে সবচেয়ে উজ্জ্বল বাতিঘর নিভে গেল। তিনি তার অন্তরের আলো দিয়ে অজস্র প্রাণে আলো জ্বেলেছিলেন, সেটা তো ছড়িয়ে পড়ছে চারদিকে। প্রগতিশীল চর্চা ছড়িয়ে দিয়েছিলেন এবং তিনি সবসময় আদর্শের প্রতি অনুগত ছিলেন। বিন্দুমাত্র তিনি তার সঙ্গে আপোষ করেননি। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ২১শে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। ২০২১ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে। বিদায়ের পরও তিনি চেয়েছেন মানুষের মধ্যে অমর হয়ে বাঁচতে, তাই তো স্বেচ্ছায় করে গেছেন মরণোত্তর দেহদান। সমাজ গড়ার লক্ষ্যে যা কিছু বললে মানুষ সচেতন হবে, মানুষের মধ্যে সুন্দর ভাবনা আসবে, সেই কথাগুলো নিয়ে তিনি সামনে আসতেন। এই বাঙালির সংস্কৃতির যে পরিচয়টা কি হবে সেইটি তারা সাধনা করে গেছেন এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেবার চেষ্টা করেছেন। ছায়ানট তো একটা প্রাতিষ্ঠানিক, তার একটা রূপ আছে, কিন্তু এর অন্তরাত্মাটা ছিলেন সঞ্জিতা খাতুন। আর এই অন্তরাত্মার যে শক্তি, সেটা তিনি প্রতিনিয়ত তিনি নানাভাবে প্রকাশ করে গেছেন। বহু মানুষের অন্তর ছুঁয়ে গেছেন, বহু শিক্ষার্থীর মনে তিনি মানবতার দীক্ষা, অসাম্প্রদায়িকতার দীক্ষা, জাতিসত্তার পরিচয়, আত্মপরিচয়, সংকটে দুর্যোগে কিভাবে স্থিতধী থেকে পথ চলতে হয় সেই প্রেরণা তিনি সঞ্চার করে গেছেন। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। পরে শহীদ মিনারে সর্বসাধারণের ভালোবাসায় সিক্ত হন এই ভাষা সৈনিক। আর 10 দিন বাদে বর্ষিয়ানী নারীর 93 বছরের চৌকাঠ পেরোত। কিন্তু আক্ষরিক অর্থে চলে গেলেও ছায়ানটের ছায়ার মাঝেই সঞ্জিতা খাতুন তারা হয়ে থাকবেন এই ভুবনে। তানজিলা খান মিম, এখন, ঢাকা।